আজকেই ফেসবুকে একটা রিলস দেখলাম যে উত্তরপ্রদেশের শাহজাহানপুর সেখানে দুজন কাপল ওরা বসে পিৎজা খাচ্ছিল। এবং পিৎজা কেন খাবে নিচু জাতের মানুষ, দলিত মানুষ পিৎজা কেন খাবে, হোয়াইট উইংসের কিছু কর্মী তাদের আক্রমণ করে এবং তাদের এমন অত্যাচার করতে শুরু করে তারা বাধ্য হয় যে ওই রেস্টুরেন্টে দোতলার ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ার। এবং মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়েছে। তো যারা ইউজিসির বিরোধিতা, ইউজিসিতে যে পরিবর্তন হয়েছে ইউজিসি কানুনে, সেটা দলিতদের পক্ষেই যে পরিবর্তন হয়েছে, তার জন্য যারা আন্দোলন করছেন আমি তাদের বলি, মানুষের যদি সমান অধিকার না দেওয়া যায়, এসসি এসটি ওবিসি 86% ভারতবর্ষে, এই 86% মানুষের মধ্যে যারা মেধা আছে তাদেরকে যদি স্কুল কলেজে যেতে উচ্চবর্ণের মানুষরা বাধা দেয়, তাহলে কিন্তু ভারতবর্ষ এগোবে না। যে ঘৃণিত জাতিবাদ, বর্ণ বৈষম্য ভারতবর্ষে চলছে দীর্ঘদিন ধরে, যে কারণে ভারতবর্ষের হিন্দু আস্তে আস্তে কমে শেষ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে আজকে হিন্দুরা সংখ্যালঘু। আমরা বলে থাকি, আমরা যারা ভারতীয়, আমরা যারা হিন্দু, তারা আমরা বলে থাকি যে পৃথিবীতে সব থেকে পুরাতন ধর্ম হিন্দু সনাতন ধর্ম। কিন্তু বাস্তবটাও এই এই হিন্দু ধর্মটাকে পরিত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে হিন্দু ধর্মের বিরাট একটা অংশ। আজকে চারিদিকে যে মণ্ডল, বিশ্বাস, সরকার যারা মুসলিম দেখছি, এটা কিন্তু কেউই মুসলিম ছিল না, সকলেই আমাদের হিন্দু নিম্নবর্ণের মানুষ ছিল। এই উচ্চবর্ণের মানুষের অত্যাচারে নিম্নবর্ণের মানুষদের চলে যেতে হয়েছে দেশ ছেড়ে। যদিও পশ্চিমবঙ্গে এই সমস্ত নেই, তথাপি আমি বলি, এই যে ঘটনাটা দেখলাম শাহজাহানপুরে, যে দুটি ছেলে মেয়ে তারা পিৎজা কেন খাবে, নিম্নবর্ণের মানুষ পিৎজা কেন খাবে, ছোট জাতের মানুষ পিৎজা কেন খাবে, এই ইস্যুতে আক্রমণ করা হয়েছে তাদের, এই ঘটনার কিন্তু নিন্দার ভাষা নেই। সে কারণে বলবে ইউজিসিতে যে পরিবর্তন হয়েছে সেটা সঠিক হয়েছে, সেটাই থাকা উচিত। এই পরিবর্তন যদি থাকে তাহলে নিম্নবর্ণের মানুষদের মধ্যে যে মেধা আছে সেটা বিকশিত হবে, ভারতবর্ষ আরো অনেক এগোবে। সে কারণে আমি বললাম এই ইউজিসির পরিবর্তন যেন কোনোভাবে পরিবর্তন না হয়।